ইউটিউব ভিডিও প্লে করে MP3 হিসাবে চালিয়ে শুনতে থাকি এবং শোনার সাথে সাথে দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো করতে থাকি। এর জন্য মোবাইলের স্ক্রিনকে দীর্ঘক্ষণ সময় ধরে অন করে রাখতে হয়, কারণ মোবাইল স্ক্রিন অফ করার সঙ্গে সঙ্গে ভিডিওটা প্লে হওয়া বন্ধ হয়ে যাবে। এর ফলে কি হয় না, দীর্ঘ সময় ধরে মোবাইল স্ক্রিন অন হয়ে থাকার দরুন মোবাইল ব্যাটারিটা খুব দ্রুত পরিমাণে খরচ হতে থাকে। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোনো অ্যাপস ছাড়াই মোবাইলে ইউটিউব ভিডিওটাকে MP3 হিসেবে প্লে করে শোনা যায় এবং মোবাইলের স্ক্রিনকেও অফ করে রেখে দিয়ে। ঠিক আছে, তাহলে চলুন দেখতে থাকুন, ইউনিটেকের সঙ্গে থাকুন। প্রথমে আমাদের মোবাইলেতে অবশ্যই ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স ব্রাউজার থাকতে হবে, আর যদি না সেটা থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে আমি ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, আর যদি থাকে এবং তার যদি আপডেট এসে যায় তাহলে আমাদের অবশ্যই সেটা আপডেট করে নিতে হবে। ঠিক আছে, প্রথমে আমি যাব মোবাইলের সেটিংসে। ঠিক আছে, গিয়ে এখানে আমি সার্চ করব অ্যাপস বা অল অ্যাপস বা অ্যাপ ম্যানেজমেন্ট। আমার এখানে মোবাইলে এখানে আছে অ্যাপ ম্যানেজমেন্ট, আমি ওখানে ট্যাপ করব, করে এখানে অ্যাপ সেটিংস আছে ওতে আমি ক্লিক করব, করে আমি স্ক্রল করে সার্চ করব ক্রোম ব্রাউজার। যেহেতু আমার একটা ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করব, করে এখানে নোটিফিকেশান যেটা আছে সেই নোটিফিকেশান আমার এখানে যেমন সব অন আছে সেটা অন করে দিতে হবে। যদি অফ থাকে সেটাকে আমাকে অন করে দিতে হবে। ঠিক আছে, সমস্ত অন করে দেবো। ঠিক আছে, এরপর আমি পুরোপুরি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমি যদি ইউটিউব ভিডিওটা অ্যাপের মাধ্যমে দেখে থাকতাম বা দেখতাম যদি, তাহলে সেখানে কি করতে হবে, আমাকে মোবাইলে ইউটিউব অ্যাপটা ওপেন করতে হবে। ঠিক আছে, এবার ওপেন করে আমার যে ভিডিওটা আমার দরকার হয় বা যে ভিডিওটা আমার শোনার দরকার হচ্ছে সেই ভিডিওটাকে আমি সার্চ করে ওপেন করতে পারি, করে আমি সেই ভিডিওকে ধরো আমি প্লে করতে চাই। ঠিক আছে, এবার আমি এখানে এই যে শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে আমি ক্লিক করতে পারি, করে এখানে আমি লিঙ্কটাকে কপি করে নিতে পারি। ঠিক আছে, করলে তাহলে কি হবে, আমি যে ভিডিওটা দেখছিলাম সেই ভিডিওটাই আমি দেখতে পারবো। ঠিক আছে, বা শুনতে পারবো। ঠিক আছে, এবারে আমি ব্যাকে যাবো, গিয়ে আমি ক্রোম ব্রাউজার ওপেন করবো। ঠিক আছে, ওপেন করে আমি এই যে উপরে 3 ডট অপশান আছে এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, করে এই ডেস্কটপ সাইডে আছে এটা যদি অফ থাকে, ডেস্কটপ সাইড যেটা লেখাটা, এটা থাকলে তাহলে আমাকে এটাকে এনেবেল বা অন করে দিতে হবে। ঠিক আছে, ক্লিক করে অন করে দিতে হবে। দিয়ে এখানে সার্চ বারেতে আমি এখানে www.youtube.com লিখে ইউটিউবটা ওপেন করতে পারি, নাহলে এখানে যে লোগো আছে এতে ক্লিক করলে ওপেন করতে পারি। ঠিক আছে, এখানে ইউটিউব এটা খুলে গেছে। এর মধ্যে থেকে যে ভিডিওটা আমার পছন্দ আমি প্লে করতে যদি চাই তাহলে সেটা ক্লিক করে আমি প্লে করতে পারি। আর যদি বলি যেটা ইউটিউব অ্যাপের মাধ্যমে আমি যেটা দেখেছিলাম সেই ভিডিওটাই যদি আমি প্লে করতে চাই তাহলে আমাকে সার্চ বার যেতে এসে এটা প্রেস করতে হবে, করে পেস্ট করে দিতে হবে। দিয়ে এখানে করলে তাহলে আমার পছন্দসই সেই ভিডিওটা এসে যাবে। ঠিক আছে, এখানে আমি টিপে যদি প্লে করি, ঠিক আছে, যারা প্লে হচ্ছে, এবার আমি এটাকে হোম বাটনে ক্লিক করতে পুরো এটা আমার অফ হয়ে গেল, কিন্তু আমার অফ হয়নি।
এই টাস্ক এখানে আমি যদি টেনে ধরি তাহলে এখানে আমি প্লে বাটনগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে টিপলেই আমি প্রেস করলে প্লে হচ্ছে, ফের এখানে আমি টিপে পজ করে দিতে পারি, ঠিক আছে। ফের আমি এটাকে প্লে করতে পারি, ঠিক আছে। প্লে করে দিয়ে আমি এখানে এখানে ডিসপ্লেকে অফ করে দিতে পারি পুরো, দিয়ে আমি কোনো কাজ করতেও পারি, ঠিক আছে। ফের আমি এটাকে যদি টেনে ধরি তাহলে আমি দেখা যাচ্ছে। আমি এখানে স্টপ করতে পারি, প্লে করতে পারি, পজ করতেও পারি, ঠিক আছে। বোঝা গেল? আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো, ঠিক আছে। এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে আমার নেক্সট আপডেট ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার দিনটা শুভ হোক।